আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাযিল করেছি, আরে হেফাজতকারী আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ যে জিনিসের হেফাজতকারী হয়ে যান, ওই জিনিসকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত কত নাস্তিক আর বেঈমান এই কোরআনকে ধ্বংস করতে চেয়েছে, ইসলামের বাতিকে নিভাতে চেয়েছে। আজ পর্যন্ত তারা ইসলামের বাতিকে নিভাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত তারা ইসলামের এই বাতিকে নেভাতে পারবে না আমার বন্ধুগণ। কারণ এই কোরআনের, ইসলামের হেফাজতকারী দুনিয়ার কেউ নয়, এর হেফাজতকারী আপনার আমার সকলের সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ বানিয়েছি। কেমন হেদায়েত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি আল্লাহ কেন নাযিল করলাম? আমি আল্লাহ কোরআনকে নাযিল করার কারণ হলো লিতুখরিজান নাসা, মানুষকে আমি বের করব, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে আয়ামে জাহেলিয়াতের যুগ, মানুষকে অন্ধকার থেকে, গুনাহের কাজ থেকে আমি মানুষকে কোরআন দ্বারা আমি আলোর পথ দেখাবো। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম হলো এমন একটা কোরআন, আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দিয়েছেন। একটা রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জাহান্নাম, আর একটা রাস্তা হলো জান্নাত। কোন ব্যক্তি যদি চায় এই কোরআন ধরে সে জান্নাতের দিকে অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি কোরআন ধরে জান্নাতে যাব, তার জন্য জান্নাতের রাস্তা সহজ। কেউ যদি মনে করে আমি কোরআন ধরে, আমি কোরআন ছেড়ে আমি জাহান্নামে যাব, সে জাহান্নামে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে ধরেন না। কেন ধরেন না? কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। কারণ আল্লাহ তাআলা বলেন, পরীক্ষার হলে যে যাই কিছু লিখুক না কেন, রাব্বুল আলামিন এখন ধরবেন না, কিন্তু দেখা যাবে ফলাফলের ব্যাপারে, ফলাফলের সময়, ফলাফল দেওয়ার সময় তুমি জাহান্নামী নাকি জান্নাতি।